বিশ্ব ব্যাংকের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস মহামারী এবং বৈশ্বিক মন্দার কারণে বিশ্ব অর্থনীতি স্থবির হলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুরোপুরি নেতিবাচক ধারায় পড়েনি, যদিও প্রবৃদ্ধির হার কিছুটা ধীরগতি হয়ে পড়ে। তবে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক উন্নত দেশ ও অঞ্চলের তুলনায় বেশ ভালো অবস্থানে রয়েছে। বিশ্বব্যাংক জানায়, করোনা ও বৈশ্বিক মন্দার প্রভাবের কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 2019-20 অর্থবছরে প্রবৃদ্ধি 4.5% নেমে আসে এবং পরবর্তী অর্থবছরে তা আরও কমে 3.4% পৌঁছায়। তবে 2021-22 অর্থবছরে বাংলাদেশ প্রবৃদ্ধির গতি পুনরুদ্ধার করে 7.1% উন্নতি হয়। কিন্তু 2022-23 এবং 2023-24 অর্থবছরে প্রবৃদ্ধি আবারও ধীরগতি হয়ে পড়ে। চলতি 2024-25 অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 4% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় মাথাপিছু আয়ে অনেক এগিয়ে রয়েছে। গত 2 দশকে বাংলাদেশের মাথাপিছু আয় ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটান, মায়ানমারের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পায়। 2000 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র $430, যা গত বছর বেড়ে $2860 দাঁড়ায়। এটি প্রায় 565% বৃদ্ধি। অন্যদিকে ভারতের মাথাপিছু আয় 2000 সালে ছিল $440, যা বৃদ্ধি পেয়ে $2450 হয়। মোট বৃদ্ধি পায় 477%। একই সময়ে ভুটানের মাথাপিছু আয় $720 থেকে দাঁড়িয়েছে $3740, আর মায়ানমারের আয় 190 থেকে বৃদ্ধি পেয়ে $1210। অন্যদিকে বিশ্বব্যাংক আরও জানায়, বিংশ শতাব্দীর শুরুতে 63টি দেশকে নিম্ন আয়ের হিসেবে শ্রেণীভুক্ত করা হয়। তবে ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ 39টি দেশ এখন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়। 2023 সালের মধ্যে তাদের বার্ষিক মাথাপিছু আয় $1195 বেশি ছিল। বিশ্বব্যাংক ভবিষ্যতে 6টি নিম্ন আয়ের দেশ 2050 সালের মধ্যে মধ্যম আয়ের মর্যাদা অর্জনের সম্ভাবনাও দেখেন। এসব দেশে প্রবৃদ্ধি হার টেকসই হয় তাদের অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক দিকে দেখা যাচ্ছে। বিশ্বব্যাংকের আগামী গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট রিপোর্ট আগামী 24 জানুয়ারি প্রকাশিত হবে, যেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তবে চলমান অর্থনৈতিক পরিস্থিতির ভিত্তিতে বাংলাদেশকে তার অর্থনীতির মন্দা কাটিয়ে উঠতে সঠিক পদক্ষেপ নিতে হবে।